মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য কিছু দখলকৃত এলাকা ফেরানোর চেষ্টা করবেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেনের বড় একটি অংশ দখল করে রয়েছে। তারা মূল্যবান ভূখণ্ড দখল করে রেখেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনের জন্য সেই ভূখণ্ডের কিছুটা ফেরত পেতে। সপ্তাহের শেষে আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। তিনি দাবি করেছেন পুতিনের সঙ্গে বৈঠকে বসার 2 মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন অগ্রগতি সম্ভব কিনা। ট্রাম্প জানান, শুক্রবারে বৈঠক হবে পরিস্থিতি বোঝার এক ধরনের প্রাথমিক আলোচনা, যেখানে পুতিনকে যুদ্ধবন্ধে আহ্বান জানানো হবে, যা ইঙ্গিত দেয় যে তিনি ওই বৈঠকে কেবল প্রাথমিক পর্যায়ের একটি সাক্ষাৎ হিসেবে দেখছেন। তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু অদলবদল ভূখণ্ড পরিবর্তন হতে পারে। এটি প্রথমবার নয় যে তিনি ভূমি অদলবদল শব্দটি ব্যবহার করলেন। যদিও রাশিয়া কোনো ভূখণ্ড ইউক্রেনকে ফিরিয়ে দিতে পারে তা স্পষ্ট নয়। অন্যদিকে কিয়েভ কখনো রাশিয়ার কোনো ভূখণ্ডের দাবি জানায়নি। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আগামী শুক্রবারের বৈঠকে জেলেনস্কির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এখনও আছে। ইউক্রেন পূর্ণাঙ্গ আগ্রাসন সত্ত্বেও বড় ধরনের বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে মস্কো। তবে তারা এখন ইউক্রেনের 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন সেখানে রাশিয়াকে পিছু হটাতে পারেনি। ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 3 দফার সরাসরি আলোচনা যুদ্ধের অবসান সফল হয়নি। মস্কোর সামরিক ও রাজনৈতিক শর্তগুলোকে কিয়েভ ও তার মিত্ররা কার্যত ইউক্রেনের আত্মসমর্পণ হিসেবে বিবেচনা করছে। ডেস্ক নিউজ, অরণি আক্তার, NAN TV।